হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগে আনন্দে কাটানো ভাইফোঁটার দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও ব্লগটা আপলোডে বেশ দেরি হয়ে গেছে, তবুও পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আমরা কেন সবাই একসঙ্গে হবার দিন গুনতে থাকি, আজকের ব্লগে সেই উত্তরটাও পেয়ে যাবেন। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। ঘড়িতে সময় এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। আজ ভাইফোঁটার দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর বাইরের ওয়েদারটা দেখুন, কি দারুণ। চারিদিকটা শিশিরে ঢাকা। আর মা এখানে ফুল তুলছে গাছ থেকে। ও মা, শিউলি ফুল কুড়াবে না? এই যে আমাদের শিউলি ফুল গাছ, এখানে দেখুন কত ফুল পড়ে আছে। এই যে আমাদের গাছটা ছোট হতে পারে, তবে অনেক ফুল ফোটে। কত ফুল পড়ে আছে তলাতে দেখুন। সব মিলিয়ে গ্রামের সকালটা কত সুন্দর, প্রাণ জুড়িয়ে যায় দেখে। আমাদের এই রাস্তার পাশে একটা হেভি সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। এই যে যেখানে 3-4টে লতা বেরিয়েছে, বেশ ভালো। আজকে ভাবছি আমরা এটাকে রান্না করবো। আজকে এটা রান্না হবে আমাদের। হ্যাঁ, এই পুঁইশাকটা আজকে রান্না হবে আমাদের, দারুণ করে রান্না হবে। সবাইকে গুড মর্নিং। আজ ভাইফোঁটার দিন, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। মা, এখানে একটা উচ্ছে গাছ হয়েছে। উচ্ছে ধরেনি? হ্যাঁ, এটাই তো দেখতে পাচ্ছি। এই যে উচ্ছে ধরেছে। এই যে আমি দেখতে পাচ্ছি উচ্ছে। না, ছোট ধরেছে, তবে বড় হবে। চান করে নিলাম। আর এই যে মায়ের আসনের স্টক, এই যে এত আসন মায়ের আছে। এগুলো মা ধুয়েছে, তাই এখানে মেলে দিয়েছে। আর আমি বাইরে থেকে এই যে পুঁইশাকটা কেটে নিয়ে আসলাম। এটা আজকে আমাদের রান্না হবে, কুমড়ো আলু দিয়ে পুঁইশাক রান্না হবে। আমরা এবার ফোঁটা দিয়ে যে টিফিন খাবো, তাই টিফিনের জোগাড় করছি। এই যে স্মৃতি ময়দা মাখছে, আর আমি রান্নাঘরে এটাতে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফোঁটা দিয়ে আমরা টিফিনে লুচি, ছোলার ডাল, একটু সুজি বানাবো, এগুলোই রান্না করব ভাবছি। আমরা সব রান্না বান্না করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। আমি এদিকে ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি। তেলে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ওতে ঢেলে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে এখন দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ, আর একটু চিনিও দেবো। লুচির সঙ্গে যেহেতু খাবো, তাই একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডালটা বানাবো। এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই ছোলার ডালটা বানাবো, আর স্মৃতি সুজিটা বানাবে, আর আমি আর দুজনে মিলে লুচিটা বানাবো। তাহলে আমাদের সকালের টিফিন হয়ে যাবে। তারপরে ফোঁটা দিয়ে নেব, তারপরে দুপুরে রান্না বান্না শুরু হবে। ঠিক আছে, খাবার সব বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। ভাই বাজার থেকে আসলো, নিয়ে ভাইকে বলেছিলাম আমরা কম করে মিষ্টি আনতে। হ্যাঁ, 6 টাকা वाला 15 মিষ্টি আনতে বলেছি। আর ও মিষ্টি এনেছে এক পাহাড় মিষ্টি এনেছে। গুড়ের রসগোল্লা এনেছে, সব 10 টাকা মাল। আর এটা কি রসগোল্লা? হ্যাঁ। আর ওটার মধ্যে কি আছে? আমার খোলো দেখি, ওর মধ্যে কি এনেছে। ওই প্যাকেটে কি এনেছে দেখি। ওকে এক রকমের মিষ্টি আনতে বললাম, ও 3 রকমের বেঁধে নিয়ে চলে এসছে। দেখুন বন্ধুরা কত এনেছে। এই যে এটার মধ্যে কালো জাম, শুকনো কালো জাম। কম মিষ্টি না যাচ্ছে। সত্যি ভাইকে বললাম কম করে মিষ্টি আনবি। কত রকমের মিষ্টি নিয়ে চলে এসছে। ঘরে অলরেডি মিষ্টি আছে, এই যে এখানে রাখা আছে। আরও নিয়ে চলে আসলো ভাই। এই যে স্মৃতি এখন সুজি বানাচ্ছে, এখানে সুজি ভাজা হচ্ছে, আর এখানে কাজু কিশমিশ ভেজে নামিয়ে রেখেছে। আর এখানে দুধ ফুটানো আছে হেভি করে। আমাদের আজকে সুজির হালুয়া বানিয়ে খাওয়াচ্ছে। এরপরে আমাদের লুচি বানাতে শুরু করবো না, তারপরে ফটোর প্রোগ্রাম শুরু করতে হবে। দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে এখন? 10টা বাজতে যায় প্রায়। ঠিক আছে, ফটোফট করে নিই না। এই যে আমার এখানে ছোলা ডাল বানানো রেডি, এবার শুধু লুচিটা বানানো বাকি আমাদের। এর মধ্যেই কানে এলো আমাদের বাড়ির অতিথি এসেছে। এই দেখুন, দাদু আর পুচকু চলে এসছে। পুচকু ভালো আছিস? দাদু দিদা আসলো না? চলে আসো। আমাদের এবার লুচি বানানো শুরু হয়েছে।
এই স্মৃতি ভাজছে আর মা বেলে বেলে দিচ্ছে। স্মৃতি আর মা লুচিগুলো ভেজে নিক, আমি ততক্ষণ ভাইফোঁটার জোগাড়টা করে নিই, কেননা সবাই তো আমরা না খেয়ে আছি, সবারই খিদে পাচ্ছে। আমি ফোটার সব জিনিস গুছিয়ে নিলাম, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, দুব্বো আর এখানে চন্দন, হলুদ, 7টা কাঁটা সব গুছিয়ে নিয়েছি। মিষ্টিও সাজিয়ে নিয়েছি, 9 রকমের মিষ্টি। আর থালাতে শুধু ধান দিতে বাকি আছে, একটু ধান দিয়ে নেবো, তারপর আমি রেডি হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। যারা যেমনভাবে ফোঁটা দেয়, আমাদের নিয়মে থালাতে এগুলোই দেয়, আর মিষ্টি যে যেরকম জোগাড় করতে পারে সে সেরকম দেয়। এই যে থালা গুছিয়ে নিয়ে চলে আসলাম, আমিও রেডি হয়ে গেছি। চলুন এবার ফটোটা দিয়ে নিই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার ফটোটা হয়ে গেছে, এই যে আমার গিফট, এই যে একটা আর এই একটা, 2 ভাই থেকে 2টো গিফট। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। স্মৃতি কি দারুণ সুজিটা বানিয়েছে দেখুন। ফোঁটা দিয়ে এই যে সকালের টিফিন বেড়ে দিলাম ভাইদের। নাও ভাই, খেতে শুরু করো। পুচকু খেতে শুরু করো তাহলে। হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে, এবার খাবারটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। সকালের খাওয়া দাওয়া করে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম। একদিকে ডাল হচ্ছে আর এদিকে পুঁই শাক রান্না হচ্ছে। এখানে শাক ধুয়ে রাখা আছে, যে শাকটা সকালে তুলেছি আমরা। আর এখানে খাসির মাংস সেদ্ধ করে রাখা আছে, যেটা স্মৃতি করে রেখেছে, আর এই চর্বিগুলো আলাদা করে রেখেছে। আর এখানে শাশুড়ি আর বৌমা আমাকে কাটাকাটি করে দিচ্ছে। এই যে ইনি কুচো চিংড়ি পাচ্ছে, যেটা পুঁই শাক দিয়ে হবে আমাদের। এবার মাংস রান্না বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, মাংসের জন্য আলু ভেজে নামিয়ে নিয়েছি। এখানে খাসির মাংস সেদ্ধ করে রাখা আছে। আর এই যে স্টকটা, এটাকে আমি ঝোল বানাবো এটা দিয়ে। বাড়িতে খাসির মাংস রান্না হলে স্মৃতিই রান্না করে, ও হেভি রান্না করে, কিন্তু আজকে যেহেতু ভাইফোঁটা তাই ওদের আবদার আজকে দিদির হাতের মাংস খাবে, তাই এই গুরু দায়িত্বটা এসে পড়েছে আমার ঘাড়ে। রান্না বান্না শেষ করি, তারপরে আবার ফিরে আসছি। আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে খাসির মাংসের লাল লাল ঝোল, আর এখানে স্মৃতি স্যালাড কেটে নিয়েছে, সুন্দর করে সাজিয়েছি, ও খুব ভালো লাগছে দেখতে। এখানে আছে পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এই যে এটা, আর আছে ডাল, আর শেষ পাতে আছে ল্যাংচা, মিষ্টি আর সন্দেশ। চলুন এবার সবাইকে খাবার দাবার বেড়ে দিই। সবার খাবার বেড়ে দিয়েছি, সবাই খাচ্ছে, আর এখানে আমার ছেলেও খাচ্ছে। আর দাদুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে রেডি। তুমি একটা থেকে না খাচ্ছ, বাড়ি যাবো বাড়ি যাবো। পুচকু ছুটি শেষ, পুচকু খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাচ্ছে। আমাদেরও খেতে দিল না, তোমরা পরে খাবে, আমি আগে বাড়ি যাই না। পুচকু বলছি, দাদু বলছে। ঠিক আছে, দাদুরা চলে গেল, তারপরে যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। স্মৃতি কেমন রান্না হয়েছে? পুঁই ভালো আছে? এই যে ঠাকুমা তো নিরামিষ খাবার খাচ্ছে। এই যে মিষ্টি, ডাল, পুঁই শাক, আমরা মাছ ভাজা দিয়েছি। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এক ঘুম দিয়ে উঠি, তারপরে সন্ধ্যাবেলায় আবার কথা হচ্ছে। আমাদের স্টকে এখন এত বাজি আছে, আজকে আমরা এই বাজিগুলোকে সব জ্বালিয়ে দেবো। চলুন বাইরে গিয়ে বাজিগুলোকে জ্বালাই আর মজা নিই। আমরা একসঙ্গে থাকলে এক্সট্রিম লেভেলের মজা করি, এমনকি আমরা আলাদা আলাদা ছিলাম তাই দিওয়ালিতে কেউ বাজিও পোড়াইনি, তাই আমরা সব আনন্দ একদিনে করছি। তাহলে তো আপনারা বুঝতেই পারলেন কেন আমরা একসঙ্গে হওয়ার জন্য দিন গুনি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন আর একটা ব্লগে।
ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর আজকের ভিডিওর কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটাও জানাবেন। সবাইকে টাটা।